এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 350। 25 বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন, বলেছেন আপিল বিভাগ। ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে, বলেছেন আবহাওয়া অধিদপ্তর। বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি মিছিল ঘিরে চুয়াডাঙ্গায় উত্তেজনা। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে, বলেছেন জয়নুল আবেদিন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 350 জন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 350 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। রোববার 12 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া 350 জনের মধ্যে বরিশাল বিভাগে 95 জন, চট্টগ্রাম বিভাগে 31 জন এবং ঢাকা বিভাগে 31 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 53 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 44 জন, খুলনা বিভাগে 70 জন, ময়মনসিংহ বিভাগে 17 জন, রাজশাহী বিভাগে 4 জন, রংপুর বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 4 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া 25 জনের মধ্যে 12 জন পুরুষ এবং 13 জন নারী। তথ্য অনুযায়ী জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে 7 জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে সর্বোচ্চ 13 জন মারা যান। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 2 জন করে এবং মে মাসে 1 জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 8,323 জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,570 জন। 25 বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন, বলেছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে 25 বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত 9 জুলাই 28 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন। এর আগে গত 11 মার্চ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ ও অনিক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন মাহবুব মোর্শেদ নিজেই। রায় আপিল বিভাগ বলেন, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে সরকারি চাকরিতে 25 বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাওয়ার অধিকারী হবেন না। মামলার নথি অনুযায়ী মাহবুব মোর্শেদ 1991 সালের সহকারী বিচারক হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। 19 বছর চাকরি শেষে 2011 সালে 31 জানুয়ারি অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে 2015 সালে চাকরির 19 বছরের ভিত্তিতে 61% পেনশন ও আনুতোষিক চেয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন। এরপর একই বছরে 25 মার্চ প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয়ে আইন মন্ত্রণালয়কে জানান, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গ্রহণযোগ্য থাকে না। পাশাপাশি 25 বছর চাকরি পূর্ণ না হওয়ায় 1934 সালের গণকর্মচারী অবসর আইন অনুযায়ী তিনি পেনশনের যোগ্য নন। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোর্শেদ 2016 সালে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে 2021 সালের 18 মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট চিঠিতে আইনগত কর্তৃত্ব বহির্ভূত
ঘোষণা করে এবং চাকরির মেয়াদ অনুযায়ী পেনশন ও অন্যান্য বকেয়া সুবিধা 90 দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে 2022 সালের 24 অক্টোবর আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে এবং হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ বহাল রাখেন। পরবর্তীতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে, বলেছেন আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলেও আগামীকাল সোমবার থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার 12 জুলাই আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, ঢাকায় ভারী বৃষ্টির আশঙ্কা কমলেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গতকাল থেকে আজ ভোর 6টা পর্যন্ত ঢাকায় 97 মিলিমিটার এবং ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত আরও 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর সম্মিলিত প্রভাবে ঢাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে আসায় রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমবে। এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পর্যবেক্ষণ পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলুনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপদসীমার অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি মিছিল ঘিরে চুয়াডাঙ্গায় উত্তেজনা। চুয়াডাঙ্গার দামুর হুদা মডেল মসজিদে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের আয়োজিত প্রশিক্ষণশালার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। রোববার 12 জুলাই সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মিছিল বের করেন। এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা লাঠি মিছিল করেন। এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দলীয়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দামুর হুদা মডেল মসজিদে ভাড়া নিয়ে প্রশিক্ষণশালার আয়োজন করে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। ঘটনা জানাজানি হলে সেদিন দুপুরের দিকে দুপক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে নারী কর্মীদের মসজিদ থেকে বের করে আনে প্রশাসন। এই ঘটনার জেরে দামুর হুদা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সুমন মিয়ার বিরুদ্ধে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মন্টু মিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে।